আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ তাদের সাম্প্রতিক ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ পূর্বাভাস দিয়েছে, যেখানে বলা হয়েছে 2026 সালে বাংলাদেশের মাথাপিছু মোট দেশজ উৎপাদন জিডিপি ভারতকে ছাড়িয়ে যেতে পারে। প্রতিবেদন অনুযায়ী 2026 সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপি দাঁড়াতে পারে প্রায় 2911 মার্কিন ডলারে। একই সময়ে ভারতের মাথাপিছু জিডিপি হতে পারে প্রায় 2812 ডলার। আইএমএফ বলছে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধি, রপ্তানি আয়ের ধারাবাহিকতা এবং জনসংখ্যা বৃদ্ধির ধীর গতির কারণে এই পরিস্থিতি তৈরি হতে পারে। তবে আয়তন ও সামগ্রিক অর্থনীতির দিক থেকে ভারত এখনও বাংলাদেশের তুলনায় অনেক বড় অবস্থানে রয়েছে। আইএমএফ এর পূর্বাভাসে আরও বলা হয়েছে 2027 সালে আবার ভারতের মাথাপিছু জিডিপি বাংলাদেশের চেয়ে বেশি হতে পারে এবং এই ব্যবধান আগামী বছরগুলোতেও বাড়তে পারে। অর্থনীতিবিদরা বলছেন শুধু মাথাপিছু জিডিপির অল্প ব্যবধান দেখে কোনো দেশের অর্থনীতিকে বড় বা ছোট হিসেবে মূল্যায়ন করা ঠিক নয়। তাদের মতে এটি সরাসরি মানুষের জীবনমানের বড় কোনো পরিবর্তন নির্দেশ করে না। বিশেষজ্ঞরা আরও ব্যাখ্যা দেন, মাথাপিছু জিডিপি অনেক সময় আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার, মুদ্রাস্ফীতি এবং হিসাব পদ্ধতির কারণে ওঠানামা করে। ফলে এক বছরের তথ্য দিয়ে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক চিত্র নির্ধারণ করা যায় না। আইএমএফ তাদের প্রতিবেদন বছরে 2 বার প্রকাশ করে, যেখানে বিশ্ব অর্থনীতির সামগ্রিক অবস্থা বিশ্লেষণ করে স্বল্প ও মধ্যমেয়াদী পূর্বাভাস দেওয়া হয়। সর্বশেষ 14 এপ্রিল প্রকাশিত প্রতিবেদনে এই তথ্যগুলো উঠে আসে। সেখানে 2025 সালে ভারতের অর্থনীতি প্রায় 3,916 বিলিয়ন ডলার এবং বাংলাদেশের অর্থনীতি প্রায় 458 বিলিয়ন ডলার হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন এই দুই দেশের অর্থনীতির কাঠামো, জনসংখ্যা এবং উৎপাদন সক্ষমতার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। তাই মাথাপিছু জিডিপির সামান্য পরিবর্তন দিয়ে অর্থনীতির সার্বিক অবস্থা নির্ধারণ করা যায় না। বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, মুদ্রার বিনিময় হার ও হিসাব পদ্ধতির কারণে এই ধরনের পরিসংখ্যানে পরিবর্তন আসে। তাই একটি বছরের তথ্য দিয়ে অর্থনৈতিক অবস্থান তুলনা করা ঠিক নয়। অর্থনীতিবিদ সেলিম রায়হানও মনে করেন, জিডিপিতে এগিয়ে থাকা মানেই অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে যাওয়া নয়। তার মতে বাংলাদেশের অর্থনীতি বর্তমানে নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে, যেমন বিনিয়োগে স্থবিরতা, মূল্যস্ফীতি এবং বৈশ্বিক সংকটের প্রভাব। মাথাপিছু জিডিপি হলো কোনো দেশের মোট উৎপাদিত পণ্য ও সেবার মূল্যকে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে নির্ধারিত একটি গড় সূচক। এটি ব্যক্তিপ্রতি অর্থনৈতিক উৎপাদনের একটি ধারণা দেয়, তবে বাস্তব জীবনমানের পূর্ণ চিত্র তুলে ধরে না। সব মিলিয়ে আইএমএফ এর এই পূর্বাভাস আলোচনার জন্ম দিলেও বিশেষজ্ঞদের মতে এটি নিয়ে অতিরিক্ত আত্মতুষ্টির সুযোগ নেই, বরং দীর্ঘমেয়াদী ও স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে মনোযোগ দেওয়াই বেশি গুরুত্বপূর্ণ। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।